ও নদী রে বর্ষায় প্রকৃতির অপরূপ রূপ আর আকাশে মেঘের ভেলা দেখার জন্য এবার চলে গিয়েছিলাম টাকিতে। এপার বাংলা ওপার বাংলার মেলবন্ধন ঘটেছে এখানে। ইছামতি নদীর শোভা, এছাড়াও অবারিত মাঠ, মেঘলা আকাশ, টলটলে জলের পুকুর, মাটির সোঁদা গন্ধ আর ভেজা সবুজ ঘাস মন প্রাণ ভরিয়ে দিয়েছিল। আমরা পৌঁছে গেছি টাকির ইছামতি কটেজে। ভিডিও শুরুতে অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এই দিক থেকে আমরা এসেছি। এই কটেজটা একদম রাস্তার ধারে, আর একদম উল্টো দিকেই হচ্ছে ইছামতি নদী। এই জায়গাটাকে বলে 0 পয়েন্ট, জাস্ট ওপারটাই হচ্ছে বাংলাদেশ। তো খুব সুন্দর জায়গা, নিরিবিলি, প্রচুর পাখির ডাক, মিষ্টি বাতাস, আর কি চাই। এই রিসর্টটিতে মোট 5টি কটেজ রয়েছে। চলো প্রথমে আমরা রুম ট্যুরটা দিয়ে নিই। এই যে খাটটি রয়েছে, এখানে 3 জন বড় বড় লোক আরামসে থাকতে পারবে। ঘরে এসি রয়েছে, ফ্যানও আছে এবং খুব সুন্দর ডেকোরেশন। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমে গিজার রয়েছে, একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে জিনিসপত্র রাখার জন্য, আর ঘরে বেশ বড় জানলা রয়েছে, সুন্দর কার্টেন রয়েছে। রিসর্টটি ঠিক মাঝখানে এরকম একটি বসার ডাইনিং এরিয়া রয়েছে, যেখানে বসে খাওয়া দাওয়াও করা যায়। এছাড়া একদম মুখোমুখি নদী, তো এখানে বসে থাকলে মিষ্টি বাতাসে প্রাণ একদম জড়িয়ে যায় এবং এখানে বসে আড্ডা দিতে অসম্ভব ভালো লাগে। আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়। এই ব্রেকফাস্টটি ছিল কমপ্লিমেন্টারি। তো খাবারের টেস্ট এখানে অসাধারণ এবং এনাদের যে ব্যবহার, বারবার সেদে সেদে খাবার দেওয়া, এই আন্তরিকতার কোনো তুলনাই হয় না। ভালো, খুবই ভালো লাগে, সুন্দর জায়গা, একদম নদীর ধারে। ব্রেকফাস্টে ছিল ফুলকো লুচি, সাদা আলুর তরকারি আর বয়েলড এগ। এছাড়া ব্রেড বাটার বা অমলেট, যার যেটা ইচ্ছা সেটা নেবে। আপনি এসছেন বর্তমানে ইছামতি কটেজে। এটা আমি করেছি পুরো গ্রামীণ কনসেপ্টে। একজন মানুষের গ্রামের ভেতর নিজস্ব বাড়ি থাকলে যে কনসেপ্ট, সেই কনসেপ্টেই করা। সেই আদি বাংলার যে রূপ, খড়ের চাল, দরমার বেড়া, কিন্তু ভেতরে সব রকম ফেসিলিটি, আধুনিক ফেসিলিটিতে মানুষ চাবেই। এসি, গিজার, ওয়েস্টার্ন ওয়াশরুম সবকিছুই আছে এবং খুব খোলামেলা, নিরিবিলি, একদম নদীর ওপরে। ওপারটাই বাংলাদেশ দেখতে পাচ্ছেন। আর পিছনে আমার পুকুর, গেস্টদের ছিপ দিয়ে দিই, মাছ ধরলো, কিচেনে দিল, ফ্রাই করলো, মানে একদম নিজের মতো করে আনন্দ করতে পারার কনসেপ্টে করেছি। আর আমার কিচেন ভীষণ ফ্রেন্ডলি, ভ্যারাইটিস ফিশ, কচি পাঁঠা, দেশি মোরগ, পুরো বাঙালিয়ানার উপরে। ভ্যারাইটিস ফিশ, তন্দুরি, স্ন্যাক্সেরও প্রচুর আইটেম আছে। এই কনসেপ্টেই করা আমার। রুমের 2টো তারিফ আছে। আছে কুইন সাইজ 2+1 ক্যাপাসিটি এসি কটেজ, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট 1500 টাকা। আর কিং সাইজ আছে 3+1 ক্যাপাসিটি, সেম ফেসিলিটি 2000 টাকা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে। আর বাকিটা আমার ইনহাউস রেস্টুরেন্ট আছে, আপনারা যে ধরনের খাবার চাবেন রিজনেবল প্রাইস সার্ভ। আমার এখান থেকে টোটোর ব্যবস্থাও আছে সাইট সিনের জন্য। যেহেতু সেই গ্রামীণ রাস্তা, গ্রামীণে টোটোটাই অ্যাভেল করা সব থেকে বেটার হয়। যার কারণে টোটোটা অ্যাপও দেওয়া হয়। সামনে বোটিংয়ের জন্য ঘাট আছে, বাংলাদেশে কেয়াপাতার জঙ্গল দেখা বা মোহনার দিকটা যাওয়া, নদী ভ্রমণের যে আনন্দ, তারও ব্যবস্থা করা আছে।
এবার দেখে নেওয়া যাক এখানে কিভাবে আসা যায়। বারাসাত থেকে বা ধর্মতলা থেকে হাসনাবাদগামী বাসে আপনারা আসতে পারেন, অথবা হাসনাবাদগামী যে কোনো ট্রেনেও আপনারা এখানে আসতে পারেন, বা নিজস্ব গাড়িতে ম্যাপ লাগিয়ে চলে আসতে পারেন। সময় মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি লাগবে। যারা ট্রেনে আসবেন বা বাসে আসবেন তারা বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে টোটো নিয়ে সোজা কটেজ অবধি চলে আসতে পারবেন। আজকে অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের জন্মদিন, তো সেটাকে সেলিব্রেট করতেই আসা। আগে হতো কি অনেক লোকজন নিমন্ত্রণ করে ভালো লাগতো সেলিব্রেট করতে, কিন্তু আস্তে আস্তে বয়স বাড়ছে, এখন নিরিবিলিতে থাকতেই ভালো লাগে। তাই নিরিবিলিতে ছুটি কাটাতে প্লাস জন্মদিনটাকে সেলিব্রেট করতে চলে আসা। তো একদম নদীর ধারে এই মাচাটাকে আমি পেয়ে গেছি খুঁজে, এখানে বসে আছি, কারণ আমার কটেজটা ঠিক উল্টো দিকে। একুল ভেঙে অকুল তুমি গড়, যারে কুল কুল দুকুল গেছে তার লাগি কি করো। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে। এই ইছামতি ইকোস্টে থেকে বেরিয়ে রাস্তা পেরিয়েই জাস্ট ইছামতি নদী, আর ওপারেই হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যে আমাদের পূর্বপুরুষেরা ওই দেশেই থাকতেন। ব্রেকফাস্টের পর স্নান করে আমরা টাকির সাইট সিইং এ বেরিয়ে পড়ি, কারণ এখানে অনেকগুলি স্পট রয়েছে। যদি টাকির সাইট সিইং ঘুরতে চান আমার সাথে যোগাযোগ করুন। আমার নাম অনন্ত ঘোষ, ফোন নম্বর হচ্ছে 9732031493। এটা হচ্ছে আমার নাম্বার, আমার সাথে যোগাযোগ করবেন। টাকি পুরো সাইট সিইং আমরা খুব সুন্দরভাবে ঘুরাই। টাকিতে প্রায় 14টি স্পট রয়েছে, যা 3টি অংশে বিভক্ত। প্রত্যেকটি সাইডের ভাড়া পড়ে 350 টাকা করে, আর যদি 3টে সাইডই করা হয় তাহলে ভাড়া পড়ে 1000 টাকা। আমাদের প্রাক্তন সেনাপ্রধান বঙ্গতনয় জেনারেল শঙ্কর রায়চৌধুরী পৈতৃক ভিটে বাড়ি। এটা পেছনে দুর্গা দালান আছে, 350 বছরের পুরনো। চলো দেখি। এই আমরা প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। কি সুন্দর গাছপালা। এরপরে আমরা যাব যেখানে গয়নার বাক্স শুটিং হয়েছিল, এই বাড়িটার জাস্ট পাশের বাড়িটাই। এই বাড়িটিতে গয়নার বাক্স শুটিং হয়েছিল। এটি একটি প্রাচীন নলকূপ, যা দেশভাগের আগে তৈরি করা হয়েছিল, এবং সেই সময় হাসনাবাদ থেকে পায়ে হেঁটে এখান থেকে জল নিতে আসতো। এরপরে আমাদের দ্রষ্টব্য স্থান বিশ্রাম বাগান বাড়ি। এই বাড়িটি ভাড়া পাওয়া যায়, এখানে থাকা যায়। এছাড়া এখানে বহু সিনেমা এবং সিরিয়ালের শুটিংও হয়। এর পরবর্তী আমাদের দর্শনীয় স্থানটি ছিল এই বাড়িটি। এখানে বিসর্জন সিনেমার শুটিং করা হয়েছিল, এবং চারিদিকে অপূর্ব প্রাকৃতিক নৈসর্গিক শোভা ছিল এখানে। এর পরবর্তী আমাদের গন্তব্য ছিল মিনি সুন্দরবন। এখানকার টিকিটের মূল্য 10 টাকা, এবং এখানে যাওয়ার জন্য আধার কার্ড কিন্তু জরুরি। আছে মিনি সুন্দরবন, এখানে প্রচুর ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। এছাড়া উল্টো দিকে বাংলাদেশকে একদম কাছ থেকে দেখা যায়। তো চলো মিনি সুন্দরবন ঘুরে আসি। একলা বন্যে
পূর্ণ প্রাণ প্রাণে সোহে, লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। শুধু প্রকৃতি, পাখির আওয়াজ, দূরে ভটভটির আওয়াজ, আর আমরা, আর কেউ নেই। অপূর্ব জায়গা। মিনি সুন্দরবনের ভিতর দিয়ে হেঁটে এসে আমরা ইছামতি নদীর তীরে পৌঁছে গেছি। ওই যে পিছনেই দেখা যাচ্ছে নদী। এত অপূর্ব জায়গা। উইকেন্ডে আপনারা যদি চান এখানে অবশ্যই আসতে পারেন। কলকাতা থেকে ভীষণ কাছে, 2 ঘন্টার মধ্যে আপনি একদম রিসর্টে পৌঁছে যাবেন, ফ্রেশ হয়ে নেবেন, তারপর বেরিয়ে পড়বেন ঘুরতে। আর অপূর্ব জায়গা, নদী পাবেন, জঙ্গল পাবেন, প্রকৃতিকে পাবেন, সব থেকে বড় কথা। তো আসাই যায়, একটু মনে উৎসাহ থাকতে হবে, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। খরচও খুব বেশি নয়, ট্রেনে করেই চলে আসতে পারবেন। তো এটা উইকেন্ড ডেস্টিনেশনে কিন্তু অবশ্যই এই জায়গাটাকে চেকলিস্টে রাখবেন। আমরা যেখানে মিনি সুন্দরবনের কাছে গোলপাতার জঙ্গলের মধ্যে দিয়ে এসে এইখানে দাঁড়ালাম, ইছামতি নদীর কাছে, ইছামতি নদী। এইখানে হেঁটে এলে এক দাদা আছেন, এখানে শরবত খেতে পারবেন 10 টাকা করে, লেবু জল, আইসক্রিম, তার সাথে শরবত খেলে দূরবীন দিয়ে ওদিকের বাংলাদেশ দেখা ফ্রি। দূরবীনগুলো দেখিয়ে দিচ্ছি, খুবই ভালো কোয়ালিটির, একদম ওপার অব্দি দেখা যাচ্ছে। তো একটু কষ্ট করে হেঁটে এই জায়গাটা এলে খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগবে। সুন্দরবন ঘোরা হয়ে গেছে, এবার ফিরে যাচ্ছি রিসর্টের দিকে। লাঞ্চের আগে আমাদের এইভাবে একটা পোর্শনের ভিজিট হয়ে গেল। এবার আমরা রিসর্টে ফিরে লাঞ্চ করব, তারপর কিছুটা রেস্ট নিয়ে আবার আরেকটা পার্ট দেখতে বেরোবো। তো চলো যাওয়া যাক। রিসর্টে ফিরে ফ্রেশ হয়ে আমরা খাওয়ার জায়গায় চলে গেলাম। আজ আমার হাজবেন্ডের জন্মদিন ছিল, তো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে লাঞ্চটা একটু সাজিয়ে পরিবেশন করার জন্য। তো ওনারা এত সুন্দর সাজিয়ে দিয়েছিলেন, আমরা অবাক হয়ে গেছিলাম। খুব সুন্দর করে সাজানো, সব মাটির সব পাত্রে। কি কি আছে বলো? ডাল, ভুড়ি ভাজা, এটা কি? আলু ভাজা, আলু পোস্ত, কাতলা মাছ, পাতুরি, ইলিশ মাছ, পাঁঠার মাংস, চাটনি আর মিষ্টি। আর এখানে আছে ভাজা, আছে স্যালাড, আছে ভাত, লেবু লঙ্কা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজাও আছে। ঢেঁড়স ভাজা, পটল ভাজা, 5 রকম ভাজা করে দিয়েছে, দারুণ। তোমরাও জীবনের কোনো বিশেষ দিনকে বিশেষভাবে সেলিব্রেট করতে চাইলে এখানে চলেই আসতে পারো। এনারা কিন্তু খুব যত্ন সহকারে সমস্ত আয়োজন করে দেন। মহানন্দে ভুরিভোজ শেষ করার পর সামান্য একটু জিরিয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি, কারণ হাতে সময় ছিল খুব কম আর অনেকগুলো স্পট দেখার ছিল। তো আমরা এখন চলে গিয়েছিলাম ইছামতি নদীতে, এখানে বোটিং করার জন্য। এখানে বোটিংয়ের মূলত 2টো দিক রয়েছে, একটা দিক মোহনার দিক আর আরেকটা দিক হচ্ছে সীমানার দিক। প্রত্যেকটি দিকের ভাড়া হচ্ছে 1000 টাকা, আর যদি 2টো দিক একসাথে করা হয়
তাহলে ভাড়া পড়ে 1800 টাকা। প্রত্যেক ফ্যামিলির জন্য ওরা কিন্তু একটা পুরো বোট দিয়ে দেন। আপনারা যদি 2-3টে ফ্যামিলি একসাথে করে একটা বোট ভাড়া করেন তাহলে খরচ কিছুটা কম পড়ে। আজকে এই যে বার্থডে সেলিব্রেট করতে আমরা এসেছি। খুব সুন্দর ঘুরছি, খুব ভালো লাগছে। দেখাচ্ছি মোহনার কোন দিকে কোন নদী। এই দিক দিয়ে আসছে সুন্দরবন থেকে বিদ্যাধরী নদী, আর এইদিকে বাংলাদেশ, ওদিক দিয়ে আসছে কালিন্দী নদী। এই তিনটে ইছামতি, বিদ্যাধরী আর কালিন্দী এখানটায় মিশেছে। আর এই হচ্ছে বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল। এদিকে সুন্দরবন, ডান দিকে সূর্য ঢলে আসছে আস্তে আস্তে। এই হচ্ছে মোহনা। এবার আমাদের নৌকা মোহনা থেকে ঘুরছে, এবার আমরা পিছন দিকে ফিরে যাব। নৌকায় মোহনা থেকে ঘুরে আসার পর আমাদের দ্রষ্টব্য স্থান ছিল টাকির মূল বাঁধানো ঘাটটি। এখানে খুব সুন্দর আই লাভ টাকি এমব্লেম করা রয়েছে। তো এখানে কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে এরপর আমরা রিসর্টে ফিরে যাই। তখন সন্ধ্যা হয়ে গেছিল এবং রিসর্ট আলোয় আলোয় সেজে উঠেছিল। ডাইনিং এরিয়াতে বসে সারা সন্ধ্যা আড্ডা দিতে দিতে কেটে যায়, আর নদীর মিষ্টি বাতাসে মন প্রাণ ভরে যাচ্ছিল। সারা সন্ধ্যা বহুক্ষণ আমরা চেস খেলি। তারপর ডিনারের টাইম। ডিনারে ছিল ইলিশ মাছ ভাজা, তার তেল দিয়ে ভাত আর চিলি চিকেন ফ্রাইড রাইস। এদের রান্নার স্বাদ অপূর্ব। খাওয়া দাওয়ার পর ঘুমোতে চলে গেলাম এবং দারুণ একটা রিফ্রেশিং ঘুম হয়েছিল। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে, সকালবেলা। এখন আমরা সাইট সিইং এ যাব। আজকে দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং এ। আমাদের প্রথম দ্রষ্টব্য স্থান ছিল টাকি রামকৃষ্ণ মিশন। খুব সুন্দর পরিবেশে, অসম্ভব সুন্দর পবিত্র একটা স্থানে আমরা পৌঁছেছিলাম এবং এই জায়গাটি খুবই ভালো লেগেছিল। এরপরে আমরা চলে যাই কুলেশ্বরী কালী মন্দিরে। অত্যন্ত জাগ্রত, প্রায় 400 বছরের পুরনো এই মন্দির। প্রত্যেক শনি মঙ্গলবারে এখানে পুজো হয়। পাশেই বাবা মহাদেবেরও মন্দির রয়েছে। কুলেশ্বরী কালী মন্দিরে দেবী দর্শন করে মন প্রশান্তিতে ভরে যায়। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। এই যে বাড়িটি দেখা যাচ্ছে, এটা এখানকার জমিদার বাড়ি। আমাদের পরবর্তী দ্রষ্টব্য স্থান ছিল টাকি রাজবাড়ি। আজও ইতিহাসকে সাক্ষী করে বাড়িটি দাঁড়িয়ে রয়েছে, আর পাশে অত্যন্ত সুন্দর একটি পুষ্করিণী ছিল। এই রাজবাড়িটি ঘুরতে কিছুক্ষণ সময় লাগে। এখানে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়, আর এই রাজবাড়িতে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয়। রাজবাড়ি ভালো করে ঘুরে দেখার পর আমরা আবার বেরিয়ে পড়ি এবং টাকি শহরটাও একটু ঘুরে দেখতে থাকি। অত্যন্ত বর্ধিষ্ণু এই শহর এবং বহু স্কুল কলেজ রয়েছে, যেমন এই যে টাকি গভর্নমেন্ট স্কুল। আমাদের পরবর্তী গন্তব্য ছিল টাকির ঘোষবাবুদের পূজা দালান। যদিও এই দরজাটি বন্ধ ছিল, তাই আমরা দেখতে পাইনি। এরপরে আমরা যাই প্রতীক সৈকতে।
এই জায়গাটিতে পিকনিক করা যায়। এটা টাকি মিউনিসিপ্যালিটি থেকে তৈরি করা হয়েছে। অত্যন্ত সুন্দর জায়গা, অত্যন্ত মনোরম। এরপরে আমরা চলে যাই ত্রিশক্তি মায়ের মন্দিরে। ফুলেশ্বরী কালী মন্দিরের সাধক সোনা বাবা এই মন্দিরটি স্থাপন করেন নিরিবিলিতে তন্ত্র সাধনা করার জন্য। সোনা বাবার মৃত্যুর পর মন্দিরের পাশেই তাকে সমাধিস্থ করা হয়। এরপরে আমরা আবার টাকির মূল ঘাটটিতে ফিরে আসি এবং সেখান থেকে আমরা যাই জোড়া শিব মন্দির দর্শনে। তখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। টোটোতে বসেই আমরা বাবা মহাদেবের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করি। এরপর আমরা ফিরে আসি রিসর্টে। আমাদের টাকি ভ্রমণ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সব জায়গা খুব সুন্দর করে ঘোরা হয়ে গেল। এখন রিসর্টে ফিরে এসেছি। এখানে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম লুচি, সাদা আলুর তরকারি আর বয়েলড এগ। এছাড়া কেউ ব্রেড বাটার অমলেটও নিয়েছিল। তার সাথে 1 কাপ ধোয়া ওঠা চা খেয়ে একদম রিফ্রেশড হয়ে গেলাম। আর এই রিসর্টের আতিথেয়তার কোনো তুলনাই হয় না। চাইলে কেউ এখানে ফিশিংও করতে পারেন, কারণ কটেজের পিছনেই পুকুর রয়েছে। চাইলে এনারা ছিপ দিয়ে দেন, মাছ ধরবেন, কিচেনে দিয়ে দেবেন, তারপর সেই ভাজা মাছ খেয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার করতেও ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন জায়গায় ঘোরার প্ল্যান করবেন। কে কোথায় যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।